ইচ ইজ ইন অল, তিনটি পর্বেই দেখছি অল, সেই সমষ্টির কথা রয়েছে। তিনি এক, একের মধ্যেই তিনি, সবার মধ্যেই তিনি, সবাই আবার তার মধ্যেই আছে। দেবমায়া এই তিনটি ধাপকে স্পষ্ট করে দিচ্ছে। মায়ের পূর্ণতা নিয়ে মা বিরাজ করেন, মা সকলের মধ্যে বিরাজ করেন, আমরা সকলেই মায়ের মধ্যেই বিরাজ করি। যদি এইভাবে দেখি আমরা বুঝতে পারছি বিভিন্ন মানুষের কথায়, বার্তায়, আলোচনায়, লেখায় সেই সন্ধান লক্ষ্য করা যাচ্ছে। সন্ধানের মধ্য দিয়ে যে উপলব্ধি তা লক্ষ্য করা যাচ্ছে, তাহলে বিভিন্ন প্রশ্নের মধ্য দিয়ে সেই ভাবরঞ্জিত উপলব্ধি বোঝা যাচ্ছে। তাহলে বলতেই পারি আমরা বুঝতে পারছি। আমরা এক একজন ব্যক্তি, ইন্ডিভিজুয়াল ব্যক্তি, আলাদা আলাদা পোশাক পরে আছি মাত্র, অথচ আমরা সকলেই সেই পরমময়েরই অংশ। পরমময় আমাদের অধিনায়ক, আমরা আমরা তার জনগণ, প্রজাবৃন্দ। আমাদের মধ্যে তিনি সব সময় বিরাজ করছেন, দেখছেন, পরিচালনা করছেন। আমরা সবাই জীবভূত আত্মা, অর্থাৎ জীবাত্মা, খুব পরিচিত শব্দ। তো সেই জীবাত্মা হয়ে আমরা ভিন্ন হয়ে আছি, মনে করছি, কিন্তু কেন্দ্রীয় সত্তার দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। আমরা মনে করছি আলাদা হয়ে আছি, ভিন্ন হয়ে আছি, অথচ তার অর্থাৎ পরমময়ের কেন্দ্রীয় সত্তার দ্বারাই আমরা পরিচালিত। তাহলে আমরা মুখ্যত অভিন্ন। এই যে সৃষ্টির ধারাক্রম, এটা আমরা লক্ষ্য করছি। এক থেকে বহু, বহু থেকে আবার এক হওয়া, বা সে সম্পর্কে বিস্তারিত জানা চেষ্টা চলছে, অধ্যবসায় চলছে, ধৈর্য নিয়ে, পরম আন্তরিকতা নিয়ে সেই প্রচেষ্টা চলেছে। ফলে চেতনার সঙ্গে চেতনার সম্মিলন ঘটে, শক্তির সঙ্গে শক্তির, বা আনন্দের সঙ্গে আনন্দেরও এইভাবে মিলন ঘটে। ধাপে ধাপে একটু একটু করে আমরা বুঝতে থাকি। আমরা হায়ার মায়া একটু পড়েছি, অনেক এ চ্যাপ্টারটা অনেকটাই রয়েছে এখনো। আমরা বিভিন্ন দিক থেকে দেখার চেষ্টা করব। এরপরে লোয়ার মায়া নিয়েও আলোচনা করেছেন শ্রী অরবিন্দ। লোয়ার মায়া, যাকে আমরা মানসিক মায়া বলি, আসবো শ্রী অরবিন্দের একদম মূল লেখা ধরেও পড়ব। আমরা মনের মায়াও তাকে বলতে পারি। পারতপক্ষে মনের এই মায়া অনেক বিভ্রম এনে দেয়। একে অধিমানস মায়াও বলা যেতে পারে। এ বিষয়ে বিস্তৃত আমরা জানব এবং শ্রী অরবিন্দকে ধরেই জানব। তাই পরের বাক্যটি পড়তে শুরু করি, মানে যেটুকু পড়েছে তার পরের অংশ। লিখছেন শ্রী অরবিন্দ,
this play of all in each, this play of all in each and each in all is concealed at first from us by the mental play or the illusion of Maya, which persuades each that he is in all, but not all in him, and that he is in all as a separated being, not as a being always inseparably one with the rest of existence. ভেঙে ভেঙে বিজ্ঞানসম্মতভাবে শ্রী অরবিন্দ বলছেন। শ্রীমত নির্বাণের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বাংলাটুকু পড়ছি। প্রথমত, ব্যষ্টির মধ্যে সমষ্টি এবং সমষ্টির মধ্যে ব্যষ্টির এই লীলাকে আড়াল করে রাখে আমাদেরই মনের লীলা বা মায়ার বিভ্রম। ব্যষ্টি তখন ভাবে সমষ্টিতে সে থাকলেও সমষ্টি তো তার মধ্যে নেই, আর সমষ্টিতেও সে বিবিক্ত হয়ে আছে, সবার সঙ্গে একাকার হয়ে তো নয়। এই মানসিক মায়া, ওভার মেন্টাল মায়া, লোয়ার মায়া আমাদের এই বিভাজনের ইঙ্গিত দিচ্ছে, প্রলোভন দিচ্ছে। আমরা তার সঙ্গে এক নই, আমরা বিভাজিত হয়ে আছি, বিবিক্ত হয়ে আছি, তার সঙ্গে একাকার হয়ে নেই। এই যে বিভাজনের প্রলোভন, সংশয় জুগিয়ে দিচ্ছে, নিয়ে আসছে আমাদের লোয়ার মায়া, মানসিক মায়া, মনের মায়া বা অধিমানসিক মায়া। বিশ্বস্রষ্টার যে প্লে, যে খেলা, যে গেম, তা এক মহতি লীলা। আমরা তাকে ডিভাইন প্লে, যেমন তাকে আমরা দিব্য লীলা বলি, তো লীলাই বলবো, মহতি লীলা। বিশ্বস্রষ্টা যা যা করে চলেছেন তার এক মহতি লীলা। সেই মহতি লীলা বা মহত্ব বা মহতি লীলার মহত্ব আমাদের মানসিক প্রবৃত্তির বিভ্রম দিয়ে আড়াল করে রাখে। এই জায়গাটা আমাদের একটা পরিষ্কার। মানসিক মায়া যে বিভ্রম নিয়ে আসছে, যে ইলিউশনারি ফ্যাক্টরটা নিয়ে আসছে, একটা পর্দা নিয়ে আসছে, কার্টেন নিয়ে আসছে, ওই মানসিক প্রবৃত্তির বিভ্রম দিয়ে আড়াল করে রাখছে। ব্যষ্টি বা ইন্ডিভিজুয়াল সে আসলে কে না, মনের দাস, মনের দাসত্ব করে সে। বিশ্ব স্রষ্টা পরমময় শ্রী ভগবান তার যে দিব্য লীলা চালাচ্ছেন, তাকেও আমার মানসিক যে প্রবৃত্তির বিভ্রম, লোয়ার মায়ার যে বিভ্রম, ইলিউশনারি যে ফ্যাক্টর গুলো, তা পরমময়ের সে বিশ্বলীলাকে বুঝতে দিচ্ছে না। আমরা যারা ইন্ডিভিজুয়াল, ব্যক্তি ব্যষ্টি, তারা ওই মনের দাসত্ব করছি, লোয়ার মায়া, মানসিক মায়ার দাসত্ব করছি। ফলত তিনি যে আমার সঙ্গে এক হয়ে আছেন সেই তত্ত্বকে উপলব্ধি করতে পারছি না। আর যেহেতু আমরা মনের দাসত্ব করি, মনের ক্রিয়া প্রতিক্রিয়ার দাসত্ব করি, তাই কি হয় না, মানসিক ক্রিয়া প্রবৃত্তির বিভ্রমে আমরা আক্রান্ত হই। ফলে আমাদের মনোবৃত্তি
প্রবৃত্তি অনুযায়ী আমরা চলি, মনোময়তা রয়েছে, আমাদের প্রাধান্য পাচ্ছে আমাদের জীবনে। তাই আমরা কিছুতেই বুঝতে চাই না, বুঝতে পারি না যে সমষ্টির স্বরূপ শ্রী ভগবান প্রতিটি ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যষ্টির মধ্যে বিরাজ করছেন। কেন বুঝতে পারি না? ওই যে আমরা সেই দূষণে, সেই জীবাণুর আক্রমণে আক্রান্ত। কোন জীবাণু? মানসিক ক্রিয়া প্রবৃত্তির বিভ্রম, যে ইলিউশনারি মেন্টাল ইলিউশন। লোয়ার মায়া আমাকে আক্রান্ত করেছে, আক্রমণ করেছে, আমি আক্রান্ত হয়েছি। ফলে শ্রী ভগবান যে আমার ব্যষ্টির মধ্যে বিরাজ করছেন এইটা বুঝতে পারছি না। অথচ একটু আগেই আমরা পড়ে এসেছি অল ইজ অল, যেমন ঠিক অল ইজ ইন অল, সবার মধ্যেই পরমময় আছেন। অথচ আমার লোয়ার মায়া সেটা বুঝতে দিচ্ছে না। আর তার ফলে কি হচ্ছে? ইচ ইজ ইন অল, প্রত্যেকেই যে তার মধ্যে বিরাজ করবেন এই তত্ত্বকেও আমরা বুঝতে পারছি না। আমরা যে অমল, রোগাক্রান্ত হয়ে পড়েছি, অমল আর বিশুদ্ধ নেই। সে তো রোগাক্রান্ত, আমরা সেরকম, আমরা সেই অমল হয়ে আছি, এখন বিশুদ্ধ থাকতে পারছি না। বিভিন্ন ভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে। এইভাবেই সমস্যার সৃষ্টি হয়। এই ভাবনায় চলতে থাকি বলে, লোয়ার মায়ায় আক্রান্ত হয়েছি বলে, তার ইলিউশন, বিভ্রমে, ভ্রান্তিতে আক্রান্ত হয়েছি বলে আমরা রোগাক্রান্ত, বিভ্রমাক্রান্ত। এই ভাবনায় যখন চলছি, তখন এই ভাবনা থেকে ব্যষ্টি ও সমষ্টির মধ্যে একটা সেপারেশন আসছে, বিভাজন আসছে, সেপারেটিভ কনসাসনেস এসে পড়ছে যে আমি তার সঙ্গে নই, তিনি আমার সঙ্গে নন। এই তো লোয়ার মায়ার খেলা। এটা সে বিশ্বপুরুষের লীলাকে বুঝতে দিচ্ছে না, সে সেপারেশন চাইছে। আজকে অখণ্ডতাকে খণ্ড খণ্ড করে দেবার জন্য বিশ্ব সংসারে বিভিন্ন প্রবৃত্তি, বৃত্তি কাজ করে চলেছে। লোয়ার মায়া সেগুলো। আজকে বিশ্ব সংসারের প্রতিটি ঘটনার সঙ্গে যদি মিলিয়ে দেখি, শ্রী অরবিন্দ স্পষ্টতই উপস্থিত সেখানে। সেই সেপারেটিভ কনসাসনেস আজকে সারা পৃথিবীর প্রতিটি ক্ষেত্রে বিরাজমান। এই যে বিবিক্ত থাকার ভাব, সেপারেটেড হয়ে থাকার ভাব, আইসোলেটেড হয়ে থাকার ভাব, তাতেই আমরা আনন্দ পাচ্ছি, এটাই বোধহয় ভালো আছি। ফলে কি হয়? আমি একজন ব্যষ্টির মধ্যে থাকলেও কেন যেন মনে হয় যে সমষ্টি প্রতিটি ব্যষ্টির মধ্যে নেই। আমি একজন আমার মধ্যেই আছি, ইন্ডিভিজুয়ালের মধ্যেই আছে। তাহলে পরমময় সমষ্টি অল, তিনি আমার মধ্যে নেই, ইন্ডিভিজুয়ালের মধ্যে নেই, এরকম একটা ভাব আসছে। এটা তো থাকতে পারে না, এটা হতে পারে না। কিন্তু এরকম ভাবনাও কিছু কিছু ক্ষেত্রে এসে পড়ছে। তা দিয়ে অনেক তত্ত্ব তৈরি হয়েছে সারা পৃথিবীতে। সেসব তত্ত্ব এখন পুস্তক আকারে আমরা পড়ছি, প্রতিদিন মুখস্থ করে চলেছি, মঞ্চে উঠে বলছি সেসব কথা, সেই সেপারেটিভ কনসাসনেসের কথা। পরমময় আমার মধ্যে নেই, আমি 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 সেরা। এরকম তত্ত্ব থাকতে পারে না আসলে। তারা পরবর্তীকালে সেসব তত্ত্ব ভ্রান্ত প্রমাণিত হচ্ছে, তবুও আমরা তাকে নিয়ে চলছি, কারণ তাকে নিয়েও তো বাণিজ্য করা হচ্ছে। এই যে মানসিক বিভ্রম, এই মানসিক বিভ্রম মানুষের মধ্যেই দেখা দেয়। ফলে স্বভাবতই কি হয়? সমস্যা তৈরি হয়। এই হলো মানসিক মায়া, মনের মায়া, লোয়ার মায়া। সে ফাঁদ পেতে বসে আছে, সেই ফাঁদে আমরা ধরা দিচ্ছি। এই ফাঁদে আমরা সেই বগার মতো আমাদের কাঁদতে হয়।
ফাঁদে পড়ে এই মানসিক মায়া মায়া বা লোয়ার মায়া, নিম্নতর মায়া, দেবমায়ার বিপরীতে দাঁড়িয়ে আমাদের প্রতিনিয়ত কাঁদিয়ে চলেছে। গুরুত্বকে উপলব্ধি করতে দেয়, সেখানে নিম্নতর মায়া এসে পরমময়ের উপলব্ধির গুরুত্বকে লঘুত্ব প্রদান করে। তাই ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আমরা সেই ফাঁদে পড়েছি, মানসিক মায়ের ফাঁদে পড়েই আমরা কাঁদছি, কারণ দেবমায়ার বিপরীতে দাঁড়িয়ে আছি আমরা, কাঁদতে হবেই। এই রকমের চেতনা ঐক্যের বিরোধী, একবার স্পষ্টতই ঐক্যের বিরোধী, ঐক্যের বিরুদ্ধে যায় এই তত্ত্ব, এই ভাবনা, এই চেতনা স্পষ্টতই আমাদের জীবনে অনৈক্য এনে দেয়। ডিভাইডেড থাকতে চাই, সেপারেটেড থাকতে চাই আমরা, মেলামেশা বন্ধ, মেলামেশার মধ্যে দিবে আর নিবে, মিলাবে মিলেবে, সে তত্ত্ব কথা এখন ওই পুস্তকস্থ ইয়া বিদ্যা, বাস্তবে তার প্রয়োগ খুবই কম। তবু আজকে এই যে বিভিন্ন সংগঠন, এই প্রতিষ্ঠান, কেন্দ্র, শাখা, এর মধ্য দিয়ে এই যে প্রতি সপ্তাহে মিটিং করার একটা ভাবনা, প্রতি মাসে একটা পাঠচক্র আয়োজন করার ভাবনা, বা প্রতিদিনের এই যে অনলাইন পাঠচক্রের আয়োজন, এগুলো তো মিলিত হওয়ার প্রচেষ্টায় থাকা। আমরা দূরে সরে যাচ্ছিলাম, আমাদের আবার সেই কেন্দ্রগত চেতনার সঙ্গে যুক্ত হওয়ার একটা ভাবনা, ভাব, তাকে জারিত করা, তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, ত্বরান্বিত করার একটা প্রচেষ্টা চলছে। তো যে চেতনা, যে ভাবনা, যে ভাব আমাদের জীবনে অনৈক্য এনে দেয়, ঐক্যের বিরোধিতা বা বিরোধী করে তোলে, তাতে কি হয় না, পরমের সাথে আমাদের একান্ত সাযুজ্য আমরা ভুলে যেতে বসি। জন্মের আগে যে প্রতিশ্রুতি নিয়ে এসেছিলাম সেটা ভুলে যাই। সেই যে কেন্দ্রাতিগ টানের প্রতি যে কৃতজ্ঞ থেকে তাকে রূপায়িত করব আমরা জীবনে, ফুটিয়ে তুলব, সেইটা অনেকটাই ভুলে যাই। সমষ্টি থেকে একেবারে ভিন্ন বলে তখন আমরা নিজেদেরকে মনে করি। এই যে ভিন্ন মনে করার জন্য ভাব, এই যে ভিন্ন করে মনে করা, আমি পরম থেকে ভিন্ন, মূল থেকে ভিন্ন, অল থেকে ভিন্ন, এই ভিন্ন মনে করার জন্যই এর নাম মানসিক মায়া বা লোয়ার মায়া। সে আমাদের চেষ্টা করে চলেছে প্রতিদিন, প্রতি মুহূর্তে, পলে পলে, যে পরমের চেয়ে তুমি আলাদা। এই যে আসরিক বোধ, এই যে নিম্নগামী বোধ আমার ভিতরে তৈরি করে দেওয়া হচ্ছে, এক বিভাজন, দ্বৈত বোধ এনে দিচ্ছে, দ্বৈততা নেই, অদ্বৈত বোধ থেকে তার সঙ্গে আমি এক, এই অদ্বৈত বোধ থেকে আমাদের দূরে নিয়ে যাচ্ছে। তাহলে স্পষ্টতই দেবমায়া অর্থাৎ হায়ার মায়া এবং মানসিক মায়া অর্থাৎ লোয়ার মায়ার মধ্যে পার্থক্য আছে। ঊর্ধ্বতর মায়া এবং নিম্নতর মায়া, দেব মায়া এবং মানসিক মায়া, এর মধ্যে পার্থক্য আছে। দেবমায়া দিব্য ভগবানের সঙ্গে ব্যক্তি জীবের কোনো বিভেদ নিয়ে আসে না। দেবমায়া উভয়ই তখন এক, অদ্বৈত। আর মানসিক মায়া
মানসিক মায়া মানসিক চেতনার স্তরে কি করে না, বিভেদ আনে, অনৈক্য আনে এবং বিভাজন প্রথাকে নিয়ে আসে। এক কথা অনেকবার মানে নিজের জন্য, আমার জন্য নেই। এর ফল কি হয়? বোধ আসে। ফলে মানসিক মায়া তার মানসিক চেতনা দিয়ে আমাদের জীবনে সত্য লক্ষ্য যেটা আছে সেই সত্য লক্ষ্যকে ভুলিয়ে দেয়। আমরা ভুলে যাই যে তিনি সর্বময়, একাই একশো, অল ইজ অল। ভুলে যাই কি, ভুলে যাই সেই সর্বময় সকলের মধ্যে আছেন, অল ইজ ইন ইট। ভুলে যাই ওই মানসিক মায়ার প্রতারণায়, তার ষড়যন্ত্রে, কনস্পিরেসিতে আমরা ভুলে যাচ্ছি যে তিনি আমাদের সবার মধ্যে আছেন। ভুলে যাই। আর এ কথা তো ভুলে যাব কি মানতেই পারি না যে আমি তার মধ্যেই আছি। ইট ইজ ইন অল, এটা যেহেতু অল ইজ অল এটা বুঝতে পারি না, ভাবতে পারি না, মানতে পারি না, তাই অল ইজ ইন ইট এটাও মানতে পারি না। আর তারপরে ওই ইট ইজ ইন অল, আমরা সবাই তার মধ্যে আছি, ওটা মানবো কেন? মানছি না, মানবো না। আমরা ওই পার্সোনাল ইগোতে ভুগি। এটা একটা রোগ। তো এটা কোনো মেডিসিন সেন্টারে, কোনো মেডিকেল ইউনিট তো নিরাময় করতে পারে না। পার্সোনাল ইগো যেটা বিভিন্ন ভাবে সেটা দেখা দেয়। আমাকে আমার মতো থাকতে দিতে বলি, তখন সমষ্টির সঙ্গে কিছুতেই মিলনের চেষ্টা করি না। এ নিয়ে অনেক অনেক কথা আছে, অনেক বইপত্র লেখা হয়েছে, অনেক আলোচনা, অনেক স্বাধ্যায় হয়েছে, সে বিষয়ে আর যাব না। মূল কথা কি, আমরা আসল সত্যকে ভুলে যাই, অন্য দিক থেকে দেখতে চাই, সত্যকেও ওই আপাত করে তুলি। সত্য কখনো আপাত হতে পারে, রিলেটিভ হতে পারে, কিন্তু আমরা সেটা অন্য দিক থেকে দেখি বলে তথাকথিত শিক্ষার জোরে, বিভিন্ন যুক্তি বুদ্ধির তাড়নায় আমরা তাকে আপাত করে তুলি। নিজেকে তখন বিশ্বের কেন্দ্র বলে মনে করি। আমার সবখানি যে পরমের সত্তা দিয়ে গঠিত, আমি যে সবটুকুতেই পরমের অংশ, ভুলে যাই। আর ভুলে যাই বলেই আমি পরমের অংশ, একান্ত ভাবে আমি পরমের অংশ, এটা ভুলে যাই বলেই আমি বড় একা, নিঃসঙ্গ বোধ করি। মা বারবার বলছেন না, তুমি কখনোই একা নও। অথচ আমরা একা, এত নিঃসঙ্গ কেন? আমি পরমের সঙ্গে নেই বলে ওই মানসিক মায়া এসে আমাকে জীবাণু সংক্রমিত করেছে আমাকে। আমি পরমের অংশ নই, এর ধার থেকে আমি সরে গেছি, ফলে আমি নিঃসঙ্গ, সঙ্গহীন, একা। কিন্তু মা বলছেন তুমি কখনোই একা নও। তাহলে যখন আমি একা নই, নিঃসঙ্গ নই, অ্যালোন নই, তখন মা আমার সঙ্গে আছেন। আর যখন আমি মনে করছি একা, তখন অহংকার আমার সবচেয়ে বড় অবলম্বন। ওই মানসিক মায়া তখন অহংকার হয়ে আমার মধ্যে ঢুকেছে জীবাণু রূপে, ফলে আমি একা বোধ করছি, ভাবছি, মনে করছি। আমি তোমার মধ্যে থাকলেও, বলবো এই কথাটা, কেমন লাগবে জানি না, ঠিক হবে কিনা, বলেই ফেলি, এসেছে যখন ভাব। আমি তোমার মধ্যে থাকলেও তুমি, হে প্রেমময়, আমার মধ্যে নেই। এরকম ভাবে পার্সোনাল ইগো আমাকে আক্রান্ত করেছে, আমি অসুস্থ। তাহলে তুমি আমার মধ্যে থাকলেও একটু এসছে, কিন্তু হে প্রেমময়,
একটা ইগোইস্টিক ফ্যাকাল্টি, একটা ফ্যাক্টর প্লে করছে এখানে। আমি তোমার মধ্যে থাকলেও তুমি, কথায় কথায় আমরা বলি মা যেদিন টানবেন সেদিন আমি যাব, মা টানছেন না তাই আমি যাচ্ছি না। এই যে একটা অহংয়ের বশীভূত হয়ে আমি মাকেই দোষ দিচ্ছি, ব্লেম করছি মাকে। হে প্রেমময়, তুমি আমার মধ্যে নেই, তুমি আমাকে টানছো না। তাই কাঁদি, কান্না আসে। আর এই দুঃখবোধের চেতনা, এটা হচ্ছে মানসিক দুঃখ। এটা একটা একদম একটা ডিজায়ারের অতৃপ্তি থেকে, বাসনা কামনার অতৃপ্তি থেকে এই দুঃখবোধ, এই মানসিক লোয়ার মায়া এটা ক্রিয়েট করছেন। ফলে আমরা তখন পরমের কাছ থেকে দূরে সরিয়ে রাখছি নিজেকে। তারপরে কি হচ্ছে শ্রী অরবিন্দ বলছেন, দেখুন, afterwards we have to emerge from this error into the supramental play or the truth of Maya, where the each and the all coexist in the inseparable unity of the one truth and the multiple symbol. Sri Aurobindo. Afterwards, ওই যে আমরা কাঁদছি, তুমি আমার মধ্যে নেই, সেপারেটিভ কনসাসনেস, লোয়ার মায়া আমাকে প্ররোচিত করছে, আমি সেই জীবাণুতে আক্রান্ত হয়ে পরমময় থেকে আমি দূরে সরে যাচ্ছি। তুমি থাকলেও মানে আমি তোমার মধ্যে থাক, এই যে আমার অহংকার, আমি তোমার মধ্যে আছি অথচ তুমি আমার মধ্যে নেই, তুমি আমাকে টানছো না। তারপরে কি হয়? উই হ্যাভ টু ইমার্জ ফ্রম দিস এরার, এটা একটা ভ্রান্তি, ভুল, ইনটু দ্য সুপ্রামেন্টাল প্লে। বাংলাটা পড়ি। শ্রীমৎ অনির্বাণ, মনোলীলার এই প্রমাদ হতে, ফ্রম দিস এরার, এরারটা কিসের? না মেন্টাল এরার, তাই মনোলীলা বলছেন। মনোলীলার এই প্রমাদ হতে দীর্ঘ সাধনায় যখন জাগি অতিমানসের লীলায়, আফটারওয়ার্ডস উই হ্যাভ টু ইমার্জ, এখানে বাংলা করে দিচ্ছেন শ্রীমৎ অনির্বাণ, মনোলীলার এই প্রমাদ হতে দীর্ঘ সাধনায়, আফটারওয়ার্ডস এই সময়সীমা, ওই যে কেঁদেছি তার থেকে আমি আলাদা মনে করছি নিজেকে, এই সময় থেকে আবার আমার সাধনা শুরু হয়েছে। এই আফটারওয়ার্ডস এর মধ্যে কত সাধনার কথা বলে দিচ্ছেন শ্রীমৎ অনির্বাণ। মনোলীলার এই প্রমাদ হতে, ভুল থেকে দীর্ঘ সাধনায় যখন জাগি অতিমানসের লীলায় বা মায়ার সত্যে, আমাদের ঘরের মানুষ করে শ্রীমৎ অনির্বাণ। শ্রী অরবিন্দের ইংরেজিকে আমাদের একেবারে ঘরোয়া হৃদয়গ্রাহী ভাবের সঙ্গে আকৃষ্ট করে দিচ্ছেন, মিলিয়ে দিচ্ছেন। তখন দেখি কি, যখন আমরা অতিমানসের লীলায় বা মায়ার সত্যে জাগছি, তখন দেখি ব্যষ্টি আর সমষ্টি এক হয়ে জড়িয়ে আছে। কিসে? এক সত্য আর বহু প্রতিরূপের অবিচ্ছেদ্য আলিঙ্গনে। আহা, কি অপরূপ বর্ণনা দিয়ে দিলেন। তাহলে এই যে মনোলীলার প্রমাণ, আমাদের কিছু ভুল ছিল, মেনে নিয়েছি, তারপরে আমরা সাধনা করেছি, মানে ওই যে ভেতরে বীজ রয়েছে, তো সে তো উসখুস করছে, আমার ভিতরের আগুন, সে তো চাইছে পরমময়কে, লোয়ার মায়া থেকে অতিক্রম করতে চাইছে, লোয়ার মায়ার প্ররোচনা থেকে উত্তরিত হতে চাইছে, তাই তার সাধনা, দীর্ঘ সাধনা চলেছে। আর সাধনার ফলে প্রমাদ কেটে যাচ্ছে, জাগরিত হচ্ছি আমরা কিসে? না অতিমানসের আলোয়, অতিমানসের লীলায়, মায়ার সত্যে, সেই ট্রুথে পৌঁছচ্ছি। তখন ইন্ডিভিজুয়াল আর অল, এরা সব দেখতে পাচ্ছি একই হয়ে আছেন, এদের মধ্যে কোনো বিভাজন নেই।
কোনো সেপারেশন নেই, কোনো ডিভিশন নেই, একেবারে ডিস্টিংক্ট ওয়েতে একদম আলো ফেলে আমরা দেখতে পাচ্ছি। সেই আলো এসেছে ওই দীর্ঘ সাধনার ফলে। কি বলতে পারি? বলতে পারি বোধহয় এরকম কথা যে মনোচেতনার, আমার একটা মনের চেতনা আছে, তাই মনোচেতনা। আমার মায়া আছে, মনের মায়া আছে, মনোমায়া। তাহলে মনোচেতনার মনোমায়ার প্রমাদে, ভুল, এরার, শ্রীমত অনির্বাণ প্রমাদ বলেছেন, প্রমাদে বিভ্রমে সংসার সাধনা করছিলাম এতদিন। যেহেতু মনোময়, তাহলে চেতনা আমার মনোচেতনা। আমি মনোময়, তাহলে আমার মায়াও মনোময় মায়া, অর্থাৎ লোয়ার মায়া। তাতে ভুল থাকে যতক্ষণ আমি মনোময়তার একদম অর্ডিনারি লেভেল অফ মেন্টাল কনসিয়াসনেসে বিলং করছি। আমার মনোচেতনা এবং মনোমায়ার কিছু এরার থাকবে, তার কিছু ইলিউশনারি ফ্যাক্টর থাকবে, বিভ্রম থাকবে। আর তাই নিয়েই, সেই এরার নিয়ে, সেই ইলিউশন নিয়ে আমি সংসার সাধনা করছিলাম এই পার্থিব জগতে। আমরা করছিলাম। তাতে কি হচ্ছিল, ওই যখনই বিভ্রম থাকে, প্রমাদ থাকে, মনোময়তা থাকে, তখনই প্রতি পদে পদে নিজের অবস্থান সম্পর্কে সন্দিহান হয়ে পড়েছিলাম আমরা। আমাদের হয় না প্রতিদিনের জীবনে? একটু পরীক্ষা করা দরকার। এই ওয়ার্কশপ গুলো আমাদের সেন্টার ব্রাঞ্চে হওয়া উচিত। শ্রী অরবিন্দ চর্চা, শ্রীমা চর্চার মধ্য দিয়ে এই আলোচনাগুলো আগে আমাদের তো পড়তে হবে। আমরা যারা আধিকারিক বলে নিজেদের মনে করি, এক্সিকিউটিভ কমিটিতে থাকি, থাকার চেষ্টা করি, আমরা যদি শ্রী অরবিন্দকে না বুঝতে পারি, শ্রীমাকে না বুঝতে পারি, তার লেখাপত্র একটু সুন্দরভাবে না পড়তে পারি, তাহলে অন্যকে জানাবো কি করে? তাহলে আমাদের প্রত্যেক দিনের বিচলন, আমরা অন্যকে পছন্দ করতে পারি না, তার ক্রিয়া প্রতিক্রিয়ায় আমি উৎসাহ প্রকাশ করি তো প্রতি ক্ষেত্রে। প্রত্যেকটা সেন্টার ব্রাঞ্চেই কিছু না কিছু কলহ আছে, ভুল বোঝাবুঝি আছে, কারণ আমরা বুঝতে পারি না যে ওই যে এক সত্যে জাগরিত হইনি। ব্যক্তি এবং সমষ্টি যে এক জায়গায় নেই, বহু প্রতিরূপের অবিচ্ছেদ্য আলিঙ্গনে নেই, তাই নিজের অবস্থান সম্পর্কে সন্দিহান হয়ে পড়ি, পরে টালমাটাল অবস্থা হয়। আর নিজের অবস্থান সম্পর্কে যদি আমি সন্দিহান থাকি, অন্যকেও আমরা বুঝতে পারবো না। আর বুঝতে পারি না বলেই ভুল বুঝি। আর ভুল বোঝা থেকে বিতর্ক, দূরে সরে থাকা, অনৈক্য। কাঁদছিলাম ওই সন্দিহান থাকার ফলে, ব্যক্তিগত জীবনের অবস্থান নিয়ে সন্দিহান হয়ে পড়েছি, তাই কাঁদি, দুঃখ বোধের যন্ত্রণায় পিষ্ট হই। তাহলে কেন এলাম এই পৃথিবীতে? প্রশ্ন আসছে, কেনই বা আসা? যদি তারে নাই চিনি গো, যদি তারে নাই চিনি, তাহলে কেন আসা এই পৃথিবীতে? কেন এলাম? কেন এত সময় কাটানো? আরো বেশি সময় কাটানোর জন্যই বা আকাঙ্ক্ষা কেন, যদি তারে নাই চিনি গো? আছেন, তিনি আছেন। তিনি আমাদের কলিযুগের শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি শ্রী অরবিন্দ। অজ্ঞান, অবিদ্যা, প্রমাদ, বিভ্রম থেকে তিনি আমাদের উঠিয়ে নিয়ে চলেছেন। আমরা জনে জনে সঞ্চয় করছি সেই দিব্য স্পর্শ, হয়ে উঠছি সঞ্জয়, মহাভারতীয় সঞ্জয় হয়ে উঠছি আমরা। তাহলে এই যে মনোলীলার ভুলভ্রান্তির স্তর থেকে
অতিমানসিক সত্য আলোর স্তরে আমরা উত্তীর্ণ হচ্ছি, কারণ আমরা শ্রী অরবিন্দের স্পর্শে, মায়ের স্পর্শে, তাদের স্পর্শ করা দিব্যাংশ স্পর্শ করে শ্রী অরবিন্দ শ্রীমায়ের দেহ স্পর্শ করে, শ্রী অরবিন্দ শ্রীমায়ের দেহাংশ স্পর্শ করে আমরা প্রতিদিন অতিমানসিক সত্য আলোর স্তরে উত্তীর্ণ হচ্ছি। তাই তো রেলিক্সে প্রতিদিন প্রণাম করা। প্রণাম মানে স্পর্শ করা। তাহলে আলোর স্তরে উত্তীর্ণ হচ্ছি, সত্য আলোর স্তরে, অতিমানসিক সত্য আলোর স্পর্শে স্তরে উত্তীর্ণ হচ্ছি। সেখানে ইচ এবং অল এক হয়ে আছে। ক্ষুদ্র বৃহৎ, রাজা প্রজা এক হয়ে আছে। সেখানে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। পরম সত্যে শ্রী অরবিন্দ আমাদের জাগরিত করছেন। আমরা ধন্য, ধন্য আমাদের জীবন। পরমময়ের সাথে, পরমময়ের সাথে, পরমময়ের সাথে ব্যক্তির সেই অতিমানসিক বন্ধন কেমন? অক্ষয়, অটুট। সেই ঐক্য, ইনসেপারেবল ইউনিটি, যেটা এই বাক্যেই বললেন, যেটি পড়লাম, ইনসেপারেবল ইউনিটি। এই উপলব্ধি, এই যে রিয়ালাইজেশন, এই উপলব্ধির স্তরে এসে বা এই স্তরের উপলব্ধি দিয়ে আমরা বলতে পারি, কি বলতে পারি? বলতে পারি এই কথা, মানবের সাথে অতিমানবীয় ঐক্য চিরশাশ্বত অটুট বন্ধনে বাধা থাকুক। এটা যদি পোস্টার করি, সেন্টার ব্রাঞ্চে লিখে রাখি, মানবের সাথে অতিমানবীয় ঐক্য চিরশাশ্বত অটুট বন্ধনে বাধা থাকুক, এটা পোস্টার করব হৃদয়ে হৃদয়ে। সব অনৈক্য দূর হোক, সবাই আমরা এক হয়ে উঠি, ভিন্ন ভিন্ন রূপে অবয়বে থেকে, ভিন্ন ভিন্ন রূপে অবয়বে থেকে, কেন থেকেও, হ্যাঁ থেকেও বলবো, মূলে যেন এক অচ্ছেদ্য বন্ধনে বাধা থাকতে পারি। ওই যে অবিচ্ছেদ্য আলিঙ্গন, অবিচ্ছেদ্য আলিঙ্গনের মধ্যে যেন আমরা থাকতে পারি। Each and the all coexist in the inseparable unity of the one truth and the multiple symbol. বহুরূপে সম্মুখে আমরা দেখছি, তাদের ছেড়ে কোথা তুমি খুঁজিছ ঈশ্বর। তো আমরা অবিচ্ছেদ্য আলিঙ্গনের মধ্যে থাকতে চাইব, সেই আস্পৃহা, সেই অভিপ্সা নিয়ে এগোবো। আর কি পড়া যাবে? পরে সেন্টেন্সটা অন্তত পড়ে দিই, ইংরেজি সেন্টেন্স এবং বাংলা বাক্যটি পড়ে আজকে বিরতি থাকবো। The lower, present and deluding mental Maya has first to be embraced. দিচ্ছেন কিভাবে? ওই ইনসেপারেবল ইউনিটির কাছে এসেছি, মাল্টিপল সিম্বল, ওয়ান ট্রুথ, সেগুলো কিছু কিছু করে আমরা পাচ্ছি, আমাদের এরর গুলো কেটে যাচ্ছে, আমরা অচ্ছেদ্য বন্ধনে বাধা থাকতে চাইছি, অবিচ্ছেদ্য আলিঙ্গনের মধ্যে থাকতে চাইছি। তারপরেও শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন কি করতে হবে। সেখানে তুমি চাইছো, অ্যাসপায়ার করছো, কিন্তু সেই অ্যাসপিরেশন কিভাবে সত্য হয়ে উঠবে, তার ফলপ্রসূ হবে কিভাবে, উত্তর দিচ্ছেন শ্রী অরবিন্দ। The lower, present and deluding mental Maya has first to be embraced, then to be overcome. প্রথমেই তো ওভারকাম করা যায় না। For it is God's play with division and darkness and limitation.
তাহলে ডিভাইন প্লে, গডস প্লে কি? উইথ ডিভিশন অ্যান্ড ডার্কনেস অ্যান্ড লিমিটেশন, desire and strife and suffering, in which he subjects himself to the force that has come out of himself, and by her obscure suffers himself to be obscure. সবের মধ্যে তিনি বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ, পুরোহিত শ্রী অরবিন্দ, যোগ ঋষি, যোগ বিজ্ঞানী শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন। এবার অনুবাদটুকু একটু পড়ে কি কথা বলে দিচ্ছেন এখানে শ্রী অরবিন্দ। আমাদের সবটুকু ভুল বোঝা বা না বোঝার সামান্য অংশ তিনি পরিষ্কার করে দিচ্ছেন। শ্রীমত অনির্বাণ অনুবাদে বলছেন এরকম, মনের এই যে অবর মায়ার বঞ্চনা আমাদের এখন ঘিরে আছে, তাকে মেনেই আমরা তাকে ছাড়িয়ে যাব, তাকে মেনেই এমব্রেস করে তাকে প্রথমে আলিঙ্গনাবদ্ধ করব, তারপরে তাকে ওভারকাম করব, তাকে মেনেই তাকে ছাড়িয়ে যাব। কেননা আধার সংকোচ আর খণ্ডতায়, বাসনা সংঘর্ষ ও দুঃখ তাপের বিক্ষুব্ধ বেদনায়, এও তো সেই পরম দেবতার লীলা। যা দেখি, যা পাই, যা দেখে কষ্ট পাই, যা পেয়ে কষ্ট পাই, সেই খণ্ডতায়, সেই বাসনায়, সেই আধারিত সংকোচনের সংঘর্ষ দুঃখ তাপে, বিক্ষুব্ধতায়, বেদনায়, তার মধ্যে পরম দেবতার লীলার সঁপে দিয়েছেন তিনি তারই আত্মজা শক্তির কাছে। তাহলে তার শক্তি আমাদের মধ্যে নেই কোথায়? সঁপে দিয়েছেন কে? তিনি তারই আত্মজা আমাদের মধ্যে নিজেকে তার অন্ধতা কোনঠায় তিনি তিনি সত্য, কিন্তু তিনি সত্যতে আছেন, মিথ্যাতেও আছেন। তিনি আনন্দময়, তিনি আনন্দময়ী, কিন্তু তিনি আনন্দে আছেন, নিরানন্দেও আছেন। তিনি কখন আলো অন্ধকারে থাকলেও তিনি অন্ধকার নন, তিনি সবসময়ের জন্য আলো। সুখে দুঃখে সর্বক্ষেত্রে বিরাজ করলেও তিনি সুখময়। আনন্দ বেদনা সবকিছুর মধ্যে থাকলেও তিনি সবসময়ের জন্য আনন্দময়। আর তাই তার কোনো কুণ্ঠা নেই। আমাদের কুণ্ঠা থাকে কেন? আমরা পূর্ণ হয়ে উঠি না বলেই আমাদের কুণ্ঠা। এ বিষয়ে আলোচনা যদি সম্ভব হয় পরের সপ্তাহে। আপনারা খুব আনন্দে থাকুন, কোনো কুণ্ঠা রাখবেন না। জয় মা, জয় শ্রী অরবিন্দ।